late, and he said, "You're not going to miss the first ball to the first ever Test match." 18 জুলাই 2003 উত্তর অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা ওভাল। ফিল্ডিং সাজাচ্ছেন স্টিভ ওয়াহ, বোলিংয়ে গ্লেন ম্যাকগ্রা ও জেসন গিলস্পি। হাতে নতুন বল, সামনে অস্ট্রেলিয়ার কঠিন পিচ। টেস্ট মর্যাদা পাওয়ার মাত্র 3 বছর পর বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী দলের বিপক্ষে খেলতে নামা একটি দল। প্রথম কয়েক ওভারেই আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন বাস্তবতা বুঝতে পারে তারা। ম্যাকগ্রার নিখুঁত লাইন লেন্থ, গিলস্পির বাউন্স আর ব্রেটলির গতির সামনে অসহায় বাংলাদেশের টপ অর্ডার। বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট নার্ভাসনেস। ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় স্লিপ বা শর্ট লেগে। রান ওঠার চেয়ে দ্রুত পড়তে থাকে উইকেট। ম্যাকগ্রা ব্রেটলির সামনে দাঁড়াতেই পারেননি টপ অর্ডারের ব্যাটাররা। শেষ পর্যন্ত 42.2 ওভারে মাত্র 97 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ মানের পেস আক্রমণের সঙ্গে সেটিই ছিল বাংলাদেশের প্রথম পরিচয়। চরম হতাশার মাঝেও দ্বিতীয় ইনিংসে দেখা যায় ভিন্ন এক লড়াই। প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে হান্নান সরকার ও হাবিবুল বাশার অজি পেসারদের সামনে বুক চিতিয়ে দাঁড়ান, গড়েন 81 রানের একটি জুটি। ম্যাকগ্রা গিলস্পির তোপ সামাল দিলেও নতুন আতঙ্ক হয়ে আসেন স্টুয়ার্ট ম্যাকগিল। তার লেগ স্পিনের টার্ন ও বাউন্সে ভেঙে পড়ে বাংলাদেশের মিডল অর্ডার। শেষ পর্যন্ত 178 রানে অল আউট হয় বাংলাদেশ। তবে ক্রিজে লড়াই চালিয়ে যাওয়ার এই মানসিকতাই ছিল ঘুরে দাঁড়ানোর প্রথম ইঙ্গিত। ঠিক এক সপ্তাহ পর কেয়ার্নস টেস্টে বাংলাদেশ যেন নিজেদের নতুন করে চিনতে শুরু করে। প্রথম টেস্টের ধাক্কা সামলে এবার টিকে থাকার মানসিকতা দেখায় ব্যাটাররা। প্রথম ইনিংসে তারা ব্যাট করে 92.1 ওভার। স্কোরবোর্ডে 295 রান। হান্নান সরকার করেন 76, হাবিবুল বাশার 46 রান। তাদের 108 রানের জুটিতে প্রথমবারের মতো মনে হয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছে বাংলাদেশ। কেয়ার্নসের ওই 295 রান আর 92 ওভার টিকে থাকা ছিল বড় অর্জন। ম্যাকগিলের 15 উইকেটের দাপটে ইনিংস ব্যবধানে হারলেও সেটি ছিল কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর সাহসী উদাহরণ। এরপর কেটে গেছে দীর্ঘ 23 বছর। দুই যুগের এই সময়ে বদলে গেছে বাংলাদেশ দলের চেহারা। দেশে বিদেশে অভিজ্ঞতার ঝুলিও হয়েছে সমৃদ্ধ। তবে প্রশ্নটা এখনও রয়ে গেছে, দল বদলালেও অস্ট্রেলিয়ার মাটিতে প্রতিদ্বন্দ্বিতার ব্যবধান কতটা কমেছে? 2003 সালে বিদেশের মাটিতে কোনো টেস্ট জয় না থাকা বাংলাদেশ এখন নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুয়ে জিতেছে। পাকিস্তানেও সিরিজ জিতেছে 2-0 ব্যবধানে। অর্থাৎ কঠিন কন্ডিশনে ম্যাচ জেতার অভিজ্ঞতা এখন এই দলের আছে। সবচেয়ে বড় বদল এসেছে পেস আক্রমণে। বাংলাদেশ এখন আর শুধু স্পিন নির্ভর দল নয়। পাকিস্তানের মাটিতে পেসারদের প্রতিপক্ষের 10 উইকেট তুলে নেওয়ার মাধ্যমে কেবল স্পিন নয়, পেস দিয়েও বিদেশে প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার সামর্থ্য তৈরি হয়েছে। ব্যাটিংয়েও এসেছে বড় পরিবর্তন। বিপর্যয়ের পর সেশন ধরে জুটি গড়ার যে বিষয়টি একসময় অসম্ভব মনে হতো, এখন সেটাই দেখা যাচ্ছে নিয়মিত। পাকিস্তানের বিপক্ষে ধ্বংসস্তূপ থেকে লিটন দাস ও মেহেদী মিরাজের 165 রানের জুটি ছিল শুধু প্রমাণ নয়, চাপ সামলে ঘুরে দাঁড়ানোর সক্ষমতার বড় উদাহরণ। তবে 2026 সালের অস্ট্রেলিয়া সফর হবে ভিন্ন এক চ্যালেঞ্জ। ডারউইনের মারারা স্টেডিয়ামের শুষ্ক আবহাওয়ায় ড্রপ-ইন পিচের গতি ও বাউন্স সামলানো হবে কঠিন পরীক্ষা। অন্যদিকে ম্যাকাওয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনার আর্দ্র পরিবেশে পেসারদের সুইংয়ের পরীক্ষাও দিতে হবে। তাই দুই ভেন্যুর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই হবে মূল চ্যালেঞ্জ। 6 থেকে 8 আগস্ট ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচটি হবে সেই প্রস্তুতির প্রথম বড় পরীক্ষা। বাউন্সি ও পেস সহায়ক উইকেটে টপ অর্ডার দ্রুত উইকেট হারানোর সমস্যা এখনও একটি বড় সতর্ক সংকেত। 2022 সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে 53 ও গকেবেরহায় 80 রানে অল আউট হওয়ার ঘটনা মনে করিয়ে দেয় তীব্র পেস, সুইং আর কোকাবুরা বলের মুভমেন্টে
বাংলাদেশের ব্যাটিং এখনও চ্যালেঞ্জের মুখে পড়ে। অতিরিক্ত বাউন্সে টপ অর্ডার ধসের ঝুঁকি পুরোপুরি কাটেনি। তাহলে এবারের সিরিজে বাংলাদেশের অগ্রগতি মাপা হবে কিভাবে? শুধু নির্দিষ্ট স্কোরে পৌঁছানো বা হার এড়ানো দিয়ে নয়, ব্যাটিংয়ে মানদণ্ড হবে নতুন বল সামলানো, বড় জুটি গড়া এবং ধসের পর ঘুরে দাঁড়ানো। 2003 সালে ডারউইনের 97 রান থেকে কেয়ার্নসের 295, সেই প্রতিরোধের গল্প এবার কতটা পরিণত হয়েছে তার উত্তর মিলবে ম্যাচের এসব ছোট লড়াইয়ে। সবচেয়ে বড় পরীক্ষা হবে বোলিংয়ে। বাংলাদেশের পেসাররা কি অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে ফেলে 2 ইনিংসে 20 উইকেট নেয়ার বাস্তব হুমকি তৈরি করতে পারবেন? 23 বছরের অগ্রগতির সবচেয়ে স্পষ্ট বিচার এখানেই হবে। বাংলাদেশ কি এবার শুধু কন্ডিশনে টিকে থাকবে, নাকি ম্যাচের গতিপথে প্রভাব রেখে অস্ট্রেলিয়াকেও পাল্টা চাপে ফেলবে? জাহিদুল ইসলাম রিয়াদ, যমুনা নিউজ।